আজকে আমার ভিডিওটা ডেইলি রুটিনের থেকে একটু অন্যরকম। দেখতে থাকো তোমরা ভিডিওটা। একটু বন্ধুদের গুড মর্নিং করে দাও জোরে। গুড মর্নিং। হাত দিয়ে গুড মর্নিং। কুলি নেই থাকবে। তো আমার ভাইপো মিশুক ও এসছে দুদিনের জন্য বুয়ের কাছে বেড়াতে। পরীক্ষা শেষ হয়ে গেছে। বু মানে পিসি, আমি তো পিসি হই, আমাকে বু ডাকে। তো আমার কাছে এসছে দুদিনের জন্য। তো ভাইপোকে নিয়ে তো আমার দুদিন খুব ভালো কেটেছে। আর দেখো ওর যথারীতি সকাল থেকে তো রুটিন শুরু হয়ে গেছে, ওকে নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি। ও ব্যাগ আপেলটা এটা থেকে আপেলটা খেয়ে নাও, এখানে রাখো। এটা নাও, এটা খেয়ে নাও, খেয়ে নাও। খেয়ে দেখি সবাই এরকম করে দিয়ে খেয়ে নাও, খেয়ে নাও। ভালো মিষ্টি আপেলগুলো। হ্যাঁ, তুমি খেয়ে নাও। গুড মর্নিং রুনা, গুড মর্নিং। আগের দিন ভাই ওকে আমাদের বাড়িতে দিয়ে গেছে, আর যথারীতি পরের দিন থেকেই ওকে সকাল থেকেই ওকে নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি। একটা বাচ্চা সকাল থেকে যা যা রুটিন থাকে তো ওকে নিয়ে সেটাই আমি শুরু করে দিয়েছি। আর এখানে তারপরে দেখো, এখানে আমি একা থাকি তো, এবার ও দুদিনের জন্য এসছে। ওকে নিয়ে আমার দুদিন ভীষণ ভালো কেটেছে। মিশু, 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 ওই দেখ সাড়া দিচ্ছে না ছেলেটা। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। এই যে রেডি। হ্যাঁ, আর একটু টুলটা টেনে নাও। একটু গরম গরম, ঠিক আছে? দেখি একটুখানি। তো দুদিন ওকে নিয়ে তো আমার ভীষণ ভালো কেটেছে। দিনগুলো খুব ভালোভাবে চলে গেল দুদিন। এই দেখ কমলা লেবুটা খা, খেয়ে দেখ। মিষ্টি? হ্যাঁ, খাও। দানাগুলো এই বাটির মধ্যে রাখো না, সাইড দিয়ে রাখো। আর এই দুদিনের ব্যস্ততাটা আমার কাছে ভীষণ ভালো ছিল, ভীষণই ভালো ছিল। ডালের সাথে এটা একটুখানি মুখে দাও। হ্যাঁ, মাছ খেতে হবে। পাবদা মাছ বানিয়েছি তোমার পোস্ত দিয়ে। না, তোমার প্রিয় পোস্ত দিয়ে পাবদা। এ বাবা, একটুখানি একটুখানি একটুখানি। কালকেও চিকেন দিয়ে খেলো, আজকেও চিকেন দিয়ে। আসো সামনে আসো। তো তারপরে দেখো, এখানে বললাম যে দুদিন ওকে নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম। দিন দুটো আমার ভীষণই ভালো কেটেছে। তারপরে ও একটা বাচ্চার যা হয় সকাল থেকে দুপুর পর্যন্ত স্নান খাওয়া দাওয়া, তো আমিও তাই করলাম ওর সাথে। আর এখানে দেখো, আমি যেহেতু ঘরে একা থাকি, ওকে আমি যতটুকু পেরেছি কাজের মাঝখানে মাঝখানে টাইম দিয়েছি। আর তারপরে ও নিজেও আবার খেলাধুলো করেছে। আর তারপরে আমি যখন ফ্রি হয়ে গেছি তখন আবার ওর সাথে বসে আমি খেলা করেছি সন্ধ্যের দিকে। আর এখানে দুপুরবেলা খাইয়ে দাইয়ে দেওয়ার পরে দেখো ও খাটে বসে ওর মতন আপন মনে খেলছে, আর আমি একটুখানি কাজের দিকে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, যতটুকু সময় পেরেছি ওকে দিয়েছি। আর ও যখন যেদিন ওকে আমি দিয়ে আসলাম, তারপরে আমার এত মন খারাপ লেগেছে, এত কষ্ট লেগেছে, বিশ্বাস করবে না বন্ধুরা, মানে আমি রীতিমতো কান্নাকাটি করেছি। তারপরে আর সেদিন আমি বাড়ির থেকে আসতেই পারলাম না। পরের দিন আসলাম আমি বাড়িতে। তো আমার এইরকম হয় যে ওদের কাছে যখন থাকি, যখন আমি চলে আসি বা ওরা এখান থেকে যখন চলে যায়, আমার ভীষণ খারাপ লাগে, ভীষণ কষ্ট লাগে। ওই যে বলে না যে একা থাকি, এবার সন্তানের যেই জিনিসটা সেটা তো আমি ওদের মাঝখানেই খুঁজে পাই। তো তার জন্যই আমার এত কষ্ট লাগে, এত খারাপ লাগে, আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সবই তো মেনে নিতে হয়, কষ্ট হয় কিন্তু মেনে নিতে হয়। আর তারপরে দেখো, ওকে রাত্রিবেলা একটুখানি পালং পনির করে দিলাম। পনির খেতে ভালোবাসে। তা শীতকাল, এখন পালং শাক তো অ্যাভেলেবেল পাওয়াই যাচ্ছে। তো পালং পনির করে রাতের ডিনারটা ওকে খাইয়ে দিলাম। আচ্ছা, কেমন হয়েছে বলে না তো? ভালো। এবার টাটা, একটু গুড নাইট টাটা দিয়ে দাও হাত দিয়ে ভালো করে।